গাইঘাটা থানার সামনে বিজেপির প্রতিবাদ সভার অস্থায়ী মন্ত্র থেকে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে হিন্দু সনাতনীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার বার্তা দিলেন মঞ্চে উপস্থিত বিজেপি নেত্রী রকেট চট্টোপাধ্যায়, বিধায়ক সুব্রত ঠাকুর, মন্ত্রী শান্তনু ঠাকুররা। গাইঘাটার প্রতিবাদ সভা থেকে হিন্দুদের হাতে অস্ত্র তুলে নেওয়ার বার্তা বিজেপি নেতাদের। গাইঘাটা থানার পুলিশকে হুমকি শান্তনু ঠাকুরের। রবিবার থানা ঘেরাও কর্মসূচি বনগাঁ জেলা বিজেপির পক্ষ থেকে। মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার, বকচোরা, নহাটার মোড় ও বনগাঁও ব্রাঞ্চ সরকারি চাকরির জগতে সেরা কোচিং সেন্টার, যেখানে বিভিন্ন চাকরির পরীক্ষার কোচিং দেওয়া হয়, যেমন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, রেল, এক্সাইজ কনস্টেবল, আরপিএফ, এসএসডি, জিডি, পিএসসি বিভিন্ন চাকরির কোচিং দেওয়া হয়। যোগাযোগ নাম্বার 6295344142। এখনো পর্যন্ত এখান থেকে 160 জন ছেলে মেয়ে তারও বেশি সফল হয়েছে। টিচার প্রভাস ঘোষ। উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুর। শুভ শক্তি অশুভ শক্তিকে বধ করবার জন্য থাকে, সেই জন্য প্রত্যেককে সবাইকে বলবো, একতরফা কোনো জিনিস চলে না। একদিন চলবে, দুদিন চলবে, তারপরে কিন্তু আমাদেরকেও সোজা হতে হবে, আমাদেরকেও হাতে অস্ত্র রাখতে হবে, আমাদেরকেও বাড়ি বাড়িতে তৈরি থাকতে হবে। ওরা 100 জন হলে আমাদের 1000 জনকে আওয়াজ তুলতে হবে, ওরা 100টা এলে আমরা 1000টা আওয়াজ তুলবো। কর্মসূচি ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট। শিক্ষক আন্দোলনে পুলিশের অতি সক্রিয়তা, পাশাপাশি ওয়াকফ বিরোধী আন্দোলনে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় পুলিশের এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করে হিন্দুদের প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। মানে বৈঠক করতে পারেন, কারণ তার সবচেয়ে বেশি ইন্টারেস্ট মুসলমান ভোট। কিন্তু যেখানে এত কিছু, এত পরিবার আজকে মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে, একটা করে বেরিয়ে গেছে, তাদের জন্য এখানে পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত উনি আসলে তাদের সাপোর্টে আছে। সেখানেই তিনি বক্তব্যে বললেন, হিন্দুদের হাতে অস্ত্র অশুভ শক্তিকে বধ করার জন্য থাকে, তাই সবাইকে বলবো একতরফা বেশি দিন চলে না, আমাদেরকেও সোজা হতে হবে, আমাদেরকেও হাতে অস্ত্র রাখতে হবে। এদিন অর্জুন সিং বললেন মমতা ব্যানার্জি মিথ্যেবাদী, মুর্শিদাবাদে একটিও তৃণমূলের বাড়ি ভাঙচুর হয়নি। সেদিন মুর্শিদাবাদে বিএসএফ না ঢুকলে পুলিশের কপালে দুঃখ ছিল। ও স্পষ্টভাবে বলছে কি যদি বিএসএফ না থাকতো আমরা মার্ডার হয়ে যেতাম। প্রায় 70 রাউন্ড গুলি চলেছে, জানেন? ওই জাফরাবাদে 70 রাউন্ড গুলি চলেছে, প্রায় 250 উপরে বোম চলেছে। আপনি ভাবুন কতদিন ধরে প্রিপারেশন চলছিল। ভালো করে জানেন পুলিশ 1 কেজি বোমের মশলা বানাতে গেলে কতক্ষণ সময় লাগে, কত পিস তৈরি হয়। এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে? এই পুলিশের লোকেরা অস্ত্র দেয়। এই লাটবাগান থেকে বেশিরভাগ অস্ত্র বেরোয়। আমার ব্যারাকপুরে লাটবাগান আছে না, ওখানে আরমানি থেকে বেশিরভাগ অস্ত্র গুলিগুলো সব। আপনি দেখেছেন ইতিমধ্যে কলকাতা দোকান থেকে অস্ত্র ওই ক্যানিংয়ে ধরা পড়েছে। 26,000 নিয়োগ বাতিলের বিষয় নিয়ে এই দিন বিজেপি নেতারা বললেন, মুখ্যমন্ত্রী চাকরি বাতিলের দিক থেকে মুখ ঘোরাতে চক্রান্ত করে এই দাঙ্গা করিয়েছে। মঞ্চে মন্ত্রী শান্তনু ঠাকুর পুলিশের বিরুদ্ধে একাধিক হুঁশিয়ারি দেন। তিনি বললেন, তার একটি বাড়ির বিষয়ে এক বহিরাগত এসে গাইঘাটা থানায় মামলা করেছে, পুলিশ তা গ্রহণ করেছে। গাইঘাটা থানার পুলিশকে শান্তনু সতর্ক করেন। তিনি বললেন, যদি কেসের কথা প্রকাশ্যে বলি তাহলে থানার গেটটা শক্ত করে রাখবেন। আমাদের সম্প্রদায়ের সব মানুষ যদি গাইঘাটা থানার সামনে আসে তাহলে কি হবে? এখানে ওসিকে বলছি, এই গাইঘাটা ঠাকুরনগর এতটা এলাকার হিস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোথায় কার বিরুদ্ধে কেস নিতে হবে, কিভাবে কেস নিতে হবে? দালালির চরম সীমায় পৌঁছে গেছে এরা। একদম আজকেই গোটা লোক এসছে, একদম আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে পরিমাণে আমার সম্প্রদায়ের মানুষ আছে না, এখানে যদি ডাকি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখতে হবে না, কারণ একেবারে এই ভাষা আজকে বলে গেলাম। বিবেচনা করতে হবে কার বিরুদ্ধে কি করছি। দেখুন, মুখ্যমন্ত্রীকে খুব শীঘ্রই মিথ্যাশ্রী উপাধি আমরা দেব। উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। আরএসএস আর বিজেপির কথা বলছেন, একজনও আরএসএস বা বিজেপির লোকেরা যদি কাউন্টার করতো তাহলে কোনো না কোনো মুসলমানের ঘর বাড়ি ভাঙচুর হতো বা আগুন ধরানো হতো। একজন উনি খুঁজে বের করে দিন, আমরা উনার যে আমাদের উপর অ্যালিগেশন লাগিয়েছেন আমরা মেনে নেব। উনি পারবেন না, উনি একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ।